হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা গিয়েছিলাম একটা বিয়েতে, মানে কি বলে, বরের সাথে বউ আনতে। তো সম্পর্কে হচ্ছে আমার ভাইগনা হয়, আমার আপুর ছেলে হয়। তো এই তো বর চলে এসেছে, আর এত গরম ছিল। তো বরে চলে আসছে গেটে। তো এই বিয়ের কিন্তু এটা একটা মজার পার্ট যে গেটের মধ্যে কত টাকা দিবে না দিবে, শালা, তারপর হচ্ছে বাইরের বউরা সবাই মিলে মজা করে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর হাসতেছিলাম। তো যাই হোক, কিছু একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে। তারপর হচ্ছে বরকে শরবত খাওয়াবে। তো শরবত, মরিচের, লবণের শরবত, অনেক রকম শরবত ছিল। তো আমাদের পক্ষ থেকে মানে বরের ভাইয়েরা খেতে দিচ্ছিল না, যে না না এটা না সেটা। খুব মজা হচ্ছিল আর কি। যাই হোক, এইগুলা শেষ করে বরকে ঢুকতে দিল। তারপরে আমরাও চলে গিয়েছিলাম ভিতরে গরমের মধ্যে কিছুক্ষণ বসে। তারপরে হচ্ছে সবাই খেতে চলে গিয়েছিলাম। বরকেও খেতে দেওয়া হচ্ছিল, যেহেতু আমরা বর পক্ষ একের সাথে সবাই বসেছিলাম আর আমি দেখতেছিলাম। তো যাই হোক, এবছর খুব মজা করলাম গ্রামে থাকাতে। আমি কয়েকটা বিয়ে অ্যাটেন্ড করেছি, কাছ থেকে দেখেছি। গ্রামের বিয়ে কখনো খাওয়া হয়নি, দেখা হয়নি। যাই হোক, খাবারে ছিল প্রথমেই পিঠা। আর এই নিয়মটা এত ভালো লেগেছে, মানে পিঠা খেতে দেয়। কয়েক রকম পিঠা ছিল প্রথমেই। কী কী পিঠা, পাকন পিঠা, তেলের পিঠা, নারকেলের বরফি। তো আমি মজা করে পিঠা খাচ্ছিলাম। তো গিয়েছিল বড় ভাইয়া, আমার ভাইস্তা, তারপরে মা, নানু ভাই, মানে আমরা নিজেরা বিয়েটা নিজেদের মধ্যেই হয়েছে, খালাতো ভাই বোন। তো খাবারের মেনু ছিল রোস্ট, যা হয় আর কি, চিংড়ি মাছ, প্লেন পোলাও, তারপর হচ্ছে এই ডাউলটা তো থাকবে কলিজা দিয়ে, খুব ভালো লাগে এই ডাউলটা। আর তারপর হচ্ছে গরু মাংস, যা থাকে আর কি বিয়ে বাড়ি খাবারে। আর গরমের মধ্যে মানুষ কি খাবে, এত প্রচুর পরিমাণ গরম। তারপরে হচ্ছে শেষ পাতে ছিল পায়েস, দই, তারপর স্প্রাইট, এগুলো ছিল। তো আমি শুধু মিষ্টি খেয়েছিলাম, কারণ আমাদের এদিকের মিষ্টিগুলো আমার কাছে ভালো লাগে। একদম ছানা দিয়ে করে, কোনো ভেজাল মিষ্টি না। তো সবাই খাওয়া দাওয়া করলাম একসাথে, ভালো একটা সময় আজকে আমাদের কাটলো। আর ভালোও লাগলো, গরমটা কম থাকলে আরও ভালো লাগতো। তো সবশেষে স্প্রাইট ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই গরমে সাবধানে থাকো, বেশি বেশি পানি খাও। আর আমাদের জন্য সবাই দোয়া করো, আমিও দোয়া করি সবার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।